হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের এলসিসি 2 আছে, সেই এলসিসি 2 আমি কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দিয়েছিলাম এর আগের ভিডিওয় পোট্রি থেকে, এবং বলে দিয়েছিলাম এই পোট্রি থেকে এই প্রশ্নগুলো পড়লেই তোমরা অবশ্যই কমন পাবে। এবং নেক্সট ভিডিও আমি সেই অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করে দেবো, পোট্রি থেকে কী কী প্রশ্ন দিয়েছিলাম এবং তার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করে দেবো বলেছি। তা আজ এই ভিডিওয়ে সেই প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করে দেব। এবং তোমরা কেউ কেউ আমাকে কমেন্ট করেছো বা এসএমএসও করছো যে দাদা অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করে দিলে খুবই উপকৃত হই। অবশ্যই আজ এই ভিডিওতে তোমাদের অ্যান্সারগুলি নিয়ে আমি আজ আলোচনা করে দেব। তা চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তা চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো ফার্স্ট তোমাদের কি প্রশ্ন রেখে দিয়েছি। তোমাদের প্রশ্ন আমি 4টে পোট্রি দিয়েছিলাম। দ্য 3 Years She Grew, ব্রেক ব্রেক ব্রেক, আর গীতাঞ্জলি 50, আর টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। এই 4টে পোট্রি থেকে কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে এর আগে ভিডিও আমি ডিসকাস করে দিয়েছি, এবং সেই অ্যান্সারগুলো, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আজ ডিসকাস করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা শুধু দেখে নাও, এবং যেখানে বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো। দেখো ফার্স্ট প্রশ্ন, দি 3 Years She Grew থেকে কী কী প্রশ্ন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করেছি। দেখো, give a substance of the poem 3 Years She Grew। দেখো অবশ্যই আমি তোমাদের একটা কথা বলে দিই, কেউ যদি প্রশ্ন 4টে গল্প থেকে 3টি গল্প তোমাদের যদি ভালো করে করো, তোমরা অবশ্যই কমন তো পাবেই, এবং যে প্রশ্নগুলি যদি লিখতে যদি নাও পারো, সেই গল্পের সাবস্টেন্সগুলো যদি মুখস্থ করে রাখতে পারো, সেইগুলিকে যদি লিখে আসতে পারো, তাই নাম্বার তোমাদের ক্যারি করতে পারবে। অবশ্যই তোমাদের 5 নাম্বারটা তোমরা করতে পারবে, মানে 5টা করে নিতে পারবে। তাই বলছি সাবস্টেন্স অবশ্যই মুখস্থ করো তোমরা। ঠিক আছে, তো দেখো ফার্স্ট 1 নম্বর প্রশ্ন, গিভ এ সাবস্টেন্স অফ দ্য পোয়েম 3 Years She Grew। অ্যান্সারগুলো দেখে নাও, এবং তোমরা যারা মনে করছো যে পিডিএফটি আমাদের দিলে খুবই উপকৃত হই, অবশ্যই তোমরা পিডিএফটি নিতে পারো সম্পূর্ণ বিনামূল্যে। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। দেখে নাও, অ্যান্সারগুলো দেখে নাও, ভিডিওটা পজ করে দেখে নাও একটু, যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করবে। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, যে গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি পোয়েম 3 Years She Grew। ঠিক আছে, অ্যান্সারগুলি একটু দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো নেক্সট প্রশ্ন বলছে যে কমেন্ট অন হোয়াট উডস অ্যাটিটিউড টু নেচার ইন দি পোয়েম 3 Years She Grew ইন সানস অ্যান্ড শাওয়ার। এই প্রশ্নটা আবার অথবা দিয়ে আসতে পারে, তোমরা একটু দেখে নাও। হাউ হ্যাজ বিন নেচার বিন বলে যে প্রশ্নটা তোমাদের দেওয়া আছে, এই প্রশ্নটা দেখো ওয়ার্ড দিয়ে দেওয়া আছে। এই প্রশ্নটা অথবা দিয়ে যদি ওই কোশ্চেনটা দেয় তোমরা কিন্তু বুঝতে পারবে। তাই জন্য বলছি তোমরা কোশ্চেনটা ভালো করে দেখবে এবং ভালো করে মুখস্থ করবে। কোশ্চেনটা যদি মুখস্থ থাকে আর অ্যান্সারটা একটু ভালো করে তোমরা দেখে নেবে, ভালো করে একটু প্র্যাকটিস করবে বাড়িতে, অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, দেখবে অবশ্যই পেয়ে যাবে। এবং তোমাদের প্রশ্ন সিউ সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে দেবে, তোমরা স্টুডেন্টদের মানে বিব্রত করার জন্য সবসময় উঠে পড়ে আছে সিউ। তাই বলছি তোমরা কোশ্চেন অবশ্যই মুখস্থ করবে, তার সাথে অ্যান্সার তো করবেই, অবশ্যই ভালো করে মুখস্থ করো। নেক্সট দেখে নাও তোমরা অ্যান্সারগুলো দেখে নাও, এবং যেটা বুঝতে না পারবে অবশ্যই তুমি মানে কমেন্ট করবে তোমরা, আমি সেটা বলে দেব। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে যে হাউ ডিড লুসি গ্রো ইন দি ল্যাপ অফ নেচার ইন 3 Years She Grew। এই প্রশ্নটা আবার অথবা দিয়ে বা অর দিয়ে আছে। দেখো বলছে রাইট এ নোট অন দ্য টাইটেল অফ দ্য পোয়েম 3 Years She Grew। এই প্রশ্নটা আবার অর দিয়ে আছে যে ব্রিং আউট ক্লিয়ারলি হাউ লুসি ওয়াজ এডুকেটেড বাই নেচার ইন 3 Years She Grew। দেখো এই প্রশ্নটা একটা প্রশ্ন 3 রকমভাবে দেওয়া আছে। দেখো তোমাদের যদি এই প্রশ্নটা আবার দিয়ে এই প্রশ্নটা আবার এইভাবে দেয় যে ব্রিং আউট দ্য ক্লিয়ারলি হাউ লুসি ওয়াজ এডুকেটেড বাই নেচার ইন দি 3 Years She Grew, তোমরা কি বুঝতে পারবে? তুমি বুঝতে পারবে। তাই বলছি প্রশ্ন অবশ্যই ভালো করে দেখবে
ভালো করে মুখস্থ করবে, দেখবে ডিস্টার্ব হবে না পরীক্ষা খাতায়। তো দেখে নাও অ্যান্সারটা, দেখে নাও। তোমরা যারা মনে করছো পিডিএফটা দিলে আমাদের খুবই উপকৃত হই, অবশ্যই তোমরা নিতে পারো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, গিভ এ সাবস্টেন্স অফ দ্য টেনিসন্স ব্রেক ব্রেক ব্রেক। খুবই ইম্পর্টেন্ট, এখানে যে কটা প্রশ্ন দিয়েছিলাম তোমাদেরকে, সেই অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করছি, সবটাই ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেবে না, তোমরা ছেড়ে কথা বলবে না কোনোটা, এর মধ্যে তোমরা 100% কমন পাবেই। কারণ প্রশ্ন খুব খুঁটিয়ে খুঁটিয়ে বার করতে হয়েছে, তাই বলছি খুবই ইম্পর্টেন্ট এবছর এইগুলো। যদি ঘুরিয়ে দেয় সাবস্টেন্সগুলো গিয়ে লিখে দিয়ে আসবে, অবশ্যই তোমরা নাম্বার পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ব্রিং আউট দ্য পিকচার অফ নেচার ইন টেনিসন্স ব্রেক ব্রেক ব্রেক। দেখো এই পিকচারের জায়গাটা তোমাদের ইমেজও দিতে পারে, তার জন্য ঘাবড়াবে না, এরকম দিতে পারে ব্রিং আউট দ্য ইমেজ অফ নেচার ইন টেনিসন্স ব্রেক ব্রেক ব্রেক। প্রশ্নটা একই, অ্যান্সারটাও একই, তাই মাথা ঠান্ডা করে যদি সব কিছু করতে পারো তো অবশ্যই তোমাদের ভালো হবে। কারণ সবচেয়ে মানুষের মেন জিনিস হলো মাথা ঠান্ডা। মাথা ঠান্ডা রেখে তুমি যদি সব কিছু করো, সাফল্য অবশ্যই তোমার নিশ্চিত, এবং ভাবতে হবে সেই কাজটা নিয়ে, ঠিক আছে? ভাববে ঠান্ডা মাথায়, সব কিছু প্রবলেমকে সলভ করা সম্ভব অবশ্যই, ঠিক আছে? দেখে নাও অ্যান্সারটা, দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ব্রিং আউট দ্য কনস্টার্টিং এলিমেন্টস ইন টেনিসন্স ব্রেক ব্রেক ব্রেক। দেখে নাও অ্যান্সারটা, দেখে নাও। যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেব। তোমাদের যেখানে অসুবিধা হবে অবশ্যই বলো, তোমরা কমেন্ট করো, বলে দেবো। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, কনসাইডার দ্য পোয়েম ব্রেক 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 অ্যাজ এ পোয়েম অফ মর্নিং। দেখে নাও অ্যান্সারটা, দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে যে গিভ এ সাবস্টেন্স অফ দ্য ডিরুজিও টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। দেখে নাও অ্যান্সারটা, দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য ডিরোজিও টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। অ্যান্সারগুলো দেখে নাও একটু তোমরা ভিডিওটা পজ করে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, কনসাইডার দ্য অ্যাপ্রোপ্রিয়েশনস অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন দেখো, গিভ এ সাবস্টেন্স অফ দ্য ট্রিগর গীতাঞ্জলি 50। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে কটা দিয়েছি তোমাদের সবসময় আমি বলছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। তোমরা অবশ্যই এইগুলো পড়ো, তোমরা সাফল্য পাবেই নিশ্চিত। তোমাদের আবার একবার বলছি যে প্রশ্ন যদি নাও লিখে আসতে পারো অ্যান্সার, তোমরা সেই প্রশ্নের সাবস্টেন্সগুলো যদি লিখে আসতে পারো, তাইতে তোমরা ক্যারি করতে পারবে, 5 নম্বর অবশ্যই তোমরা তুলতে পারো। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য ট্রিগর গীতাঞ্জলি 50। দেখে নাও অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে যে রাইট এলিজাস ফেভার্স ডু ইউর ফাইন্ড এ ট্রিগর গীতাঞ্জলি 50। এই প্রশ্নটা আবার ওয়ার্ড দিয়ে আসতে পারে যে ব্রিং আউট দ্য ইনার মিনিংস
অফ ট্রিগর্স গীতাঞ্জলি 50। এই প্রশ্নটা আবার অর দিয়ে আসতে পারে যে এলিভেট ট্রিগর গীতাঞ্জলি 50 অ্যাস অ্যান অ্যালগরি। দেখো একটা প্রশ্ন 3 রকমভাবে দিতে পারো, দেখে নিয়েছো। তোমরা সেই প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা মুখস্থ করবে। দেখো একটা প্রশ্ন কীভাবে ঘুরিয়ে দিতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি, এবং তোমরা সেটা দেখো, অ্যান্সারটা দেখে নাও একটু। তোমরা কোশ্চেনগুলো অবশ্যই তোমরা মুখস্থ করো, তার সাথে অ্যান্সারটাও তোমরা অবশ্যই করবে, কারণ কোশ্চেন না জানা থাকলে অ্যান্সার তো লিখতেই পারবে না, না? তাই বলছি অবশ্যই তোমরা মুখস্থ করো, ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে। পরিশ্রমের বিপরীত কোনো কিছু হয় না, সবসময় বললাম, ঠিক আছে। দেখো এই 4টি পোর্ট নিয়ে আমি আলোচনা করে দিলাম, কী কী অ্যান্সার, মানে কী কী প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে, অ্যান্সারগুলো আলোচনা করে দিলাম। তা তোমরা যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো, অবশ্যই বলে দেবো। এবং পিডিএফটি নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তাই আজ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো, এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর হারে তোমরা শেয়ার করো, ঠিক আছে। তাই আজ এখানেই শেষ করলাম, ভালো থেকো।